হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাচকি মাছের বাটি চচ্চড়ি বা মৌরলা মাছও বলতে পারো। এই মাছকে অনেকে অনেক রকম নামে চেনে। তোমরা কি নামে চেনো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এখানে প্রথমে আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে ভেজে নিয়েছি। আর এই মাছটা মূলত কিন্তু কাঁচা মাছ দিয়েই হয়, কাঁচা মাছ মেখেই হয়। তবে আমার বাড়ির কেউ না কাঁচা মাছটা অতটা পছন্দ করে না, সেই কারণে আমি মাছটাকে প্রথমে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে আলু, পেঁয়াজ, টমেটো আর বেগুনকে ছোট ছোট শেপে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি স্বাদ মতন একটু লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর একটু ধনেপাতা, আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি। যারা কাঁচা মাছ দিয়ে করবে তারা এই সময় মাছটাকেও কিন্তু সবজির সাথে ভালো করে মেখে নেবে। এবার কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে যে সবজিটা মেখে রেখেছিলাম সবজিটা ঢেলে দিলাম। এবার বাটি ধোয়া একটু জল দিলাম যাতে মশলাটা তলা ধরে না যায়। এই রান্নায় কিন্তু এর বেশি আর জল ব্যবহার করব না। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যেয়ে তেল ছেড়ে ওঠে আর সবজিটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়। দেখো অনেকটা তেল ছেড়ে উঠেছে। এবার ভাজা মাছগুলোকে আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঝালের জন্য 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু গন্ধের জন্য দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা। ব্যাস, আমার কাচকি মাছ বা মৌরলা মাছ যাই বলো বাটি চচ্চড়ি রেডি। তোমরা কে কে বাড়িতে এইভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি না বানিয়ে থাকো তাহলে এইভাবে বানিয়ে দেখো, অবশ্যই ভালো খেতে লাগবে গরম ভাতের সাথে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।